আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ইউটিউব থাম্বনেইল নিয়ে। টাইটেলের পর একটি ভিডিও ভাইরাল করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যদি কিছু থাকে সেটা হলো ভিডিওর থাম্বনেইল। তো যারা নতুন থাম্বনেইল কি বোঝেন না তারা ভাবতে পারেন ভিডিওর কভার, ভিডিওর উপরে যে একটি ইমেজ দেখা যায় সেটাই হলো থাম্বনেইল। তো আপনার ভিডিওর থাম্বনেইল যদি ইন্টারেস্টিং না হয় তাহলে কেউ ভিডিওতে ক্লিক করবে না। যত ভালো আপনার থাম্বনেইল দিবেন ততই মানুষ আকর্ষণ হবে আপনার ভিডিও দেখার প্রতি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফোন দিয়ে থাম্বনেইল করার জন্য আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। অ্যাপসটি ওপেন করে নেবেন, করার পর এখানে ক্যান্সেল করে দেবেন। ঠিক আছে, করার পর এখানে দেখতে পাবেন যে 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন যে ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। এখানে কাস্টম, এটা ফ্রি ক্লিক করবেন। করার পর এখানে দেখুন যে ইউটিউব থাম্বনেইল, এখানে ক্লিক করবেন। করার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখানে নিউ টেক্সট, এখানে ডিলিট বাটনে ক্লিক করে নিউ টেক্সটটি ডিলিট করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন। করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। আমি একটি কালার দিলাম। তারপর আপনারা কী করবেন, এখানে টিক মার্ক করে দেবেন। ওকে, তো এবার আমি এই ব্যাকগ্রাউন্ডে একটি ফ্রেম দিব আর কি। থাম্বনেইল যদি আপনারা ফ্রেম দেন তাহলে আপনাদের থাম্বনেইলটি একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, তো ফ্রেম দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে প্লাস আইকন আছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে শেপ আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, করার পর এই সাইডে এইটা নিয়ে আসবেন। আসার পর এখানে টেনে এসিকে নিয়ে আসবেন। আসার পর এখানে টেনে নিচের দিকে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখুন যে অপাসিটি 100% আছে, সেটা আপনারা 0% করে নেবেন। এখন এখানে দেখুন যে স্ট্রোক 0 আছে, এটা আপনারা 35 করে নেবেন। নিচে চলে আসবেন। আসার পর এখানে রেড কালারটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেখুন যে ফ্রেমটির কালার রেড হয়ে গেছে। এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। এবার আপনারা ফ্রেমটি লক করে দেবেন যাতে লড়াচড়া না হয় আর কি। এর জন্য কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন যে তালা, এখানে ক্লিক করে এটা লক করে দেবেন। এখন আর লড়াচড়া করবেন। এবার আপনারা টেক্সট কীভাবে তুলবেন, আবার প্লাস এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন যে টেক্সট, এখানে ক্লিক করবেন। আপনারা যা লিখতে চান আর কি, আপনার ভিডিও টপিক অনুযায়ী সেটা আপনারা এখানে লিখবেন। তো আমি লিখব ফেসবুক আইডির নাম কীভাবে চেঞ্জ করে। ফেসবুক আইডি নেম চেঞ্জ। লেখার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার টেক্সট তুলবেন। করে কীভাবে ওকেতে ক্লিক করে দেবেন। এবার আপনারা টেক্সটগুলোর ফন্ট এড করে নেবেন। ফন্ট এড করলে আপনাদের যেই টেক্সটগুলো আছে সেগুলো একটু ফুটে উঠবে আর কি। তো এখানে দেখুন যে কি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই থেকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে ফন্ট, এর উপরে ক্লিক করবেন। তো
বাংলা ফন্ট যেগুলো আছে এগুলো গাঢ় করার জন্য আপনারা এখানে যে দুইটি অপশন আছে এইটা আর এইটা, এগুলোর যে কোনো একটি হলে আপনাদের হয়ে যাবে। তো এটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবেন। এবার ইংলিশ ফন্ট টেক্সটের উপরে ক্লিক করে ফন্টের উপরে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করবেন, এখান থেকে একটি অপশন এটার উপরে ক্লিক করবেন, আবার ওইটার উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। দেখুন যে লেখাটি আমার এখন ক্লিয়ার বোঝা যাবে, ঠিক আছে। কালারগুলো আমরা পরে দেব, ঠিক আছে। এইটার কালার আমরা পরে দেব। এখন এখানের মধ্যে আপনাদের ইমেজ এড করতে পারেন। আপনাদের যদি নিজের ইমেজ না এড করেন তাহলে গুগল থেকে কোনো সময় করবেন না, কারণ গুগলে অনেক কপিরাইট ইমেজ থাকে যেগুলো আপনার থাম্বনেইলের মধ্যে কপিরাইট ইস্যু আসতে পারে। তো আমি আপনাদের দুইটি ওয়েবসাইট বলে দিচ্ছি, সেগুলো থেকে যদি আপনারা ইমেজ ডাউনলোড করে আপনারা এই থাম্বনেইলে এড করেন তাহলে আপনাদের কপিরাইট আসবে না। তো একটি ওয়েবসাইটের নাম হলো pixabay.com আর একটি ওয়েবসাইটের নাম হলো pixels.com, ঠিক আছে। সেগুলো থেকে আপনারা ইমেজ ডাউনলোড করে এখানে এড করতে পারবেন। তো ইমেজগুলো ডাউনলোড করার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা আপনারা এক ক্লিকে কীভাবে ডিলিট করবেন, রিমুভ করবেন, সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো ইমেজ এড করার জন্য আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে যে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তারপর এখান থেকে যে ইমেজের উপরে ক্লিক করবেন, তারপর এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তারপর এটা ফ্রেমের ভিতরে নিয়ে আসবেন। দেখুন ইমেজটা আমি এড করলাম। এখানের মধ্যে আপনাদের ভিডিওর টপিক অনুযায়ী যেই আইকনটি আছে আর কি, সেই আইকনটি আপনারা এখানে এড করে নেবেন। তো আমার এটা ভিডিও টপিক অনুযায়ী এখানে ফেসবুক আইকন এড করা যাবে, তো এর জন্য আমি এখানের মধ্যে একটি ফেসবুক আইকন এড করে নেব। এটা আপনারা এখানে দেখুন যে এরকম ছোট করে নেবেন। এখানে নিয়ে আসবেন। তো এখানেই থাক। তো এবার টেক্সটের ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে দিবেন। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা আবার একটু ইজিতে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, করার পর এখানে এনেবল করে দিবেন ক্লিক করে। তারপর একবারে নিচে আসবেন, আসার পর এখানে দেখুন যে রেডিউস, এটা ফুল করে দিবেন। তারপর এখানে দেখুন যে লেফট, এটা একটু বাড়িয়ে দিবেন। এখানে দেখুন যে রাইট, এটা একটু বাড়িয়ে দিবেন। এবার এই ব্যাকগ্রাউন্ডের একটি কালার দিয়ে দিবেন। আমি এই কালারটি দিলাম। আবার এইটার ব্যাকগ্রাউন্ড তো হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। তো আপনারা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চান তাহলে টেক্সটের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে একটু এসিতে চলে আসবেন। এখান থেকে যে কালার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সাদা কালারটি আছে, তো এইটা এত ফুটছে না আর কি, বেশ উঠছে না, তো এর জন্য এখানে আমি ব্ল্যাক দিলাম। তো এখন দেখুন এবার ঠিক আছে। তবে এইটার সাথে এই ব্যাকগ্রাউন্ডের সাথেই কালার ঠিক যায়। তো আপনারা যদি টেক্সটটি বড় করতে চান তাহলে টেক্সটের উপরে ক্লিক করে এখানে দেখুন যে সাইজের উপরে ক্লিক করুন। সাইজ বাড়ানোর জন্য এখানে দেখুন যে একটু টেনে নেবেন, ঠিক আছে। বা আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করে একটু করে সাইজ বাড়াতে পারেন, আবার মাইনাসে ক্লিক করে কমাতেও পারেন। আমি এটা
45ই রাখলাম। তো ঠিক আছে, তো মোটামুটি একটু ভালোই থাম্বনেল এখানে দেখা যাচ্ছে। সব কমপ্লিট হওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখুন যে একটি আইকন আছে, এখানে ক্লিক করে এখানে দেখুন যে সেভ এস ইমেজ, এরপরে ক্লিক করে দিবেন। এখানে দেখুন যে সেভ টু গ্যালারি, তো ইমেজটি সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিবেন। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যাই, সবাই ভালো থাকবেন।